আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় ক্লাস শুরু করছি। আর তৃতীয় ক্লাসে আজকে যা যা থাকবে সেটি হলো যে হরফের মধ্যে হরকত দিয়ে কীভাবে পড়তে হয়। তো আরবি যে হরফগুলো রয়েছে সেই আরবি হরফগুলোর মধ্যে তিনটি হরকত রয়েছে, সেগুলো যে জবর, জের, পেশ। তো জবর, জের, পেশগুলো আমরা কিভাবে পড়ব। তো যখন আমাদের হরফগুলোর সাথে মিলে আসবে, তখন যদি কোনো হরফের সাথে উপরে থাকে তো সেটা আকারের উচ্চারণ দিবে, যেমন বা জবর বা এবং ব আকার বা। যখন সে আরবি হরফের নিচে জের থাকবে তখন সেটি রস্যিকারের উচ্চারণ দিবে, যেমন বা জের বি, ব রস্যিকার বি। যখন আরবি হরফের উপর পেশ থাকবে তখন সেটি রস্যকারের উচ্চারণ দিবে, যেমন বা পেশবু, ব রস্যকার বু। তো আসো আমাদের তৃতীয় ক্লাসটি শুরু করি। তৃতীয় ক্লাসের শুরুতে থাকবে আমাদের এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমরা সবসময় একটা বিষয় লক্ষ্য করব যে হরফের উপরে জবর থাকবে এবং নিচে জের থাকবে এবং উপরে পেশ থাকবে। এখন আসো যে জবর কাকে বলে। উপরের কোনাকুনি টানকে জবর বলে, নিচের কোনাকুনি টানকে জের বলে, উপরে এক মাথা গোল তার নাম পেশ। তো আমরা চলো ক্লাসটি শুরু করি। যেমন হামজা জবর আ, অনেকে এটাকে আবার আলিফ জবর আও বলে, তুমি যে কোনোটি বলতে পারবে। আমরা বলি যে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এটা ছিল আমাদের জবর দিয়ে পড়া। তো আরবি যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা জবর দিয়ে পড়লে এর উচ্চারণ কি হবে সেটা আমরা শিখলাম। তো আরবি হরফের মধ্যে জের থাকলে কি উচ্চারণ হবে চলো আমরা শিখে আসি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সুই, ضاد জের দি, ত জের কি, জ জের জি, আইন জের আই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের বি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তো আমরা শিখলাম যে জের আসলে হরফের মধ্যে কিভাবে উচ্চারণ হবে। তো এখন আসো যে যখন আরবি হরফগুলোর মধ্যে পেশ আসে তখন তার উচ্চারণ কি হবে। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ তু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ বু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তো আমরা আজকে শিখলাম যে আরবি হরফের মধ্যে যে যদি হরকত আসে তো হরকতগুলো কিভাবে আসবে। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আরবি হরফের মধ্যে কয়েকটি তিনটি মদের হরকত রয়েছে, যে যেমন খারা জবর, খারা জের, উল্টা পেশ। এগুলোর উচ্চারণও ঠিক সেম এভাবেই হবে। যেমন বা খারা জবর বা, যেমন বা খারা জের বি, বা উল্টা পেশ যেমন হবে বা উল্টা পেশ বু। তো এগুলোর মধ্যে আবার যে একালিক টান দিয়ে পড়তে হবে, তো সেটা আবার সামনে বিস্তারিত আলোচনা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।